টেস্ট খেলতে হয় কেমনভাবে তা শিখিয়ে দিল টি-20 বিশ্বকাপের ম্যাচ। আইপিএলের রঙিন দুনিয়া থেকে ওয়ার্ল্ড কাপের রঙ্গমঞ্চ। দুটি ক্রিকেট ফরম্যাট এক হলেও জনপ্রিয়তার ব্যাপারে যেন আকাশ পাতাল তফাৎ। টি-20 বিশ্বকাপের আকর্ষণকে নষ্ট করতে তুঙ্গে নিউ ইয়র্কের পিচ, কখনো বাউন্স, কখনো সিম অথবা কখনো হাঁটুর নিচে বল। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেল বোলিংয়ের বৈচিত্র্যের পাশাপাশি ব্যাটিংয়ের কঙ্কাল। গোটা ম্যাচ জুড়েই শুধু দাপট দেখালেন বোলাররাই। ৭৭ রানে অল উইকেট শ্রীলঙ্কা, সেই রানকেই তুলতে রীতিমতো হিমশিম প্রোটিয়া বাহিনী। এই ম্যাচের পর মাথায় হাত ক্রিকেট ভক্তদের, কারণটাও যথাযথ। এই নিউ ইয়র্কের পিছেই যে হতে চলেছে বিশ্বকাপের মূল আকর্ষণীয় ভারত পাকিস্তান ম্যাচ। গতকাল নিউ ইয়র্কের টি-20 বিশ্বকাপের চতুর্থতম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। লঙ্কান অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিলেন, দেখিয়ে দিলেন টি-20 বিশ্বকাপে কিভাবে টেস্ট অনুরূপ ব্যাটিং করতে হয়। লঙ্কান ইনিংসের 10 ওভার শেষ, বোর্ডে মাত্র 40 রান। ততক্ষণে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন 5 জন প্রথম সারির ব্যাটসম্যান। 19.1 ওভারে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র 77 রানে। শ্রীলঙ্কার ইনিংসে 2 সংখ্যার রানের গন্ডি টপকাতে পারেননি 8 জন ব্যাটসম্যান। অ্যাঞ্জেলো ম্যাথিউস ছাড়া কেউই খেলতে পারেননি 100 স্ট্রাইক রেটে। কুশল মেন্ডিস করেন 30 বলে 19, কামিন্দু মেন্ডিস করেন 15 বলে 11 রান এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস করেন 16 বলে 16 রান। ক্যারিয়ারের শ্রেষ্ঠ বোলিং করলেন হেনরিচ নকিয়া। 4 ওভার হাত ঘুরিয়ে 7 রান খরচ করে তুলে নিলেন 4টি মূল্যবান উইকেট। কেশব মহারাজা ও কাগিসো রাবাডা পেয়েছেন 2টি করে উইকেট। শুরু হয় টেস্ট ম্যাচ তথা টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ইনিংস। শ্রীলঙ্কার দেওয়া 78 রানের টার্গেটকে পূরণ করতে প্রোটিয়া বাহিনীদের হতে হলো হিমশিম। অনেক ঘাম ঝরানোর শেষে 4 উইকেট হারানোর পর 16.2 ওভারে নিজেদের লক্ষ্য পূরণ করতে সক্ষম দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে কুইন্টেন ডিকক করেন 27 বলে 20 রান, ট্রিস্টান স্টাবস করেন 28 বলে 13 রান, হেনরি ক্লাসন অপরাজিত থাকেন 22 বলে 19 রানে। এই ম্যাচ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় 6 উইকেটে।